তুমি আমাকে এত সম্মানই করেছো। আর এই দেখো উম্মতকে বলে, উম্মত রে ছেড়ে চলে গেলাম, তোদের হাতে একটা রশি ধরিয়ে দিলাম, যত মহাসমুদ্রে তুই ভাসবি ভাস না কেন, যদি রশিটাকে টিপে ধরতে পারিস তাহলে একবার পারে ওঠার চান্স আছে। উম্মত রে গুনার সমুদ্রেও যদি ডুবে যাস নামাজটা যেন ছাড়িস না, নামাজকে টিপে ধরবি, নামাজ যে কোনো হালে তোকে নিয়ে গিয়ে তো রবের কাছে কিয়ামতের মাঠে পৌঁছে দেবে। খবরদার নামাজ ছাড়িস না রে উম্মত। ভুলবশত কাবিরা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু ভুলবশত নামাজ ছাড়বি না রে উম্মত। দুইজনকে দুইটা কথা বললেন, বিরাট বড় তিনি পাথিও দিয়ে দিলেন। এর জন্য নবী বলছেন আসসালাতু নূরুন। আল্লাহ, ইউটিউবাররা যেখানে যেছি সেইখানে চলে যাচ্ছে, পুঁজি নাই তাও দিয়েছে। একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলছি তাও চলে গেছে। কি হলো? তোমারটাই বাদ পড়েছে। তুমি তো শিয়ানা খুব, সাইজ ছোট হলে কি হবে, মাল খুব শিয়ানা। বসো বসো, সব রেকর্ড হয়েছে। হ্যাঁ, আসামের ঘানি মরিচে ঝাল বেশি। যে কটা লোক দাঁড়িয়ে আছে কেন, ওগুলো আমি বুঝতে পারছি না যেখানে দাঁড়িয়েছে, মানে ওদের ওটা অভ্যাস। খবরদার বসবেন না, বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে। নিজের বংশকে বেজ্জুতি করতে হয় না, দাঁড়িয়ে থাকবেন একদম। যেখানেই জালসে যাবেন দাঁড়িয়ে থাকবেন। ওদেরকে বসতে মানা করে দিয়েছে আল্লাহ। ওর বাপ বসেনি, ওর দাদা বসেনি, তার বাপ বসেনি, তুই কেন বসবে? জি দেখেন, একটা জিনিস আপনারা ব্রেন দিয়ে ভাবেন, হাদিস কোরআন আপনাদেরকে নিতে হবে না। হাদিস কোরআন তো দিবই, তার জন্য বসেছি, কিন্তু ব্রেন দিয়ে ভাবেন, পৃথিবীটা ধ্বংস হলে প্রথম মানুষের প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? ধরেন আমরা 20 জন লোক ট্রেনে সফর করে নামলাম, দিয়ে এসে মসজিদে ঢুকলাম, নিয়ত করলাম যে আজকে ওহিদপুরের মসজিদে রাতটা থাকবো। ঢুকি, মসজিদটা পুরা অন্ধকার, প্রথম প্রয়োজন কি? প্রথম প্রয়োজন আলো। পৃথিবী থেকে বিদায়কালে প্রথম প্রয়োজন আলো, ভেবেলেন গা? আর আলোর কথা আল্লাহ বলেছেন। পৃথিবী থেকে আপনাকে কবরে রাখবে, কবরটা অন্ধকার, কিয়ামত অন্ধকার, জাহান্নাম আরো অন্ধকার, জাহান্নামের আগুনের রং কালো, তো আরো অন্ধকার। তাহলে প্রথম প্রয়োজন আলো। কেন আলো প্রয়োজন? যেদিন পৃথিবী ধ্বংস হবে, সূর্য ধ্বংস হয়ে যাবে। সূর্য শুধু নয়, চন্দ্র ধ্বংস হয়ে যাবে। শুধু চন্দ্র নয়, তারাগুলোও একটা থাকবে না। তাহলে কি পাওয়ার হাউসগুলো থাকবে, বিদ্যুৎ প্রকল্পগুলো থাকবে? জি না, মাটির সঙ্গে মিশে যাবে। আলোগুলো সব শেষ হয়ে গেল, মোমবাতি পাবেন না, আগরবাতিও পাবেন না, পাবেন না আপনি প্রদীপ, পাবেন না আপনি কোনো আলো চেরাগ, সবগুলো ধ্বংস হয়ে গেল। পৃথিবীটা অন্ধকার অবস্থায় থাকবে। কতদিন থাকবে? 40 বছর থাকবে। এরপরে যখন উঠানো হবে, যখন মানুষ উঠবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় সূরে যখন কিয়ামতের মাঠে উঠবে মানুষ, আঁধার আর আঁধার, এমন আঁধার হবে সূর্য তো নাই, চন্দ্রও নাই, তারাও নাই, বিদ্যুৎ প্রকল্প নাই, ব্যাটারি নাই, টর্চ নাই, কিছুই নাই, আঁধার আর আঁধার। কিন্তু একটা আলো কিয়ামতের মাঠকে চুমকে দিবে। সেই আলোটা আল্লাহ বলছেন, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, তোদের আল্লাহর নূরে কিয়ামত চমকাতে থাকবে।
আসবে রে। তবে ওই নূরটা তো সবাই পাবে না, ওই নূরটা আল্লাহ সবাইকে দেবেন না। সেই নূরটা কে পাবে, কে পাবে, কে পাবে? যারা পৃথিবীর বুকে নামাজকে পড়েছে। এর জন্য নবীজি বলেছেন সলাত সলাত সলাত। পরকালের বড় পাথিও হলো তোমার সলাত। লোকটা জেনা করেছে, লোকটা চুরি করেছে, লোকটা সুদ খেয়েছে, লোকটা মিথ্যা কথা বলেছে, লোকটা বেঈমানি করেছে, গুন্ডামি করেছে, ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, কাবিরা গোনা কোনোটাই বাদ নাই। তবে ভুলবশত এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, তারপরেও তাকে আলোটা দেওয়া হবে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, তার রবের নূরের জ্যোতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকদেরকে দেবেন যারা কিয়ামতের মাঠে সালাতকে নিয়ে যেতে পারবে। নামাজওয়ালারা কবরেও নূর পাবে, নামাজওয়ালারা কবরেও নূর পাবে। গোটা চমকাবে। কেমন চমকাবে? আল্লাহ পুল সিরাতের কথা বলেছেন, ধ্যান দিয়ে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা হাদিদ আল্লাহ বলছেন পরকাল এখান থেকে রিপেয়ার করেন। এই ওহিদপুরের জালসার ময়দান থেকে আপনি কম্পিউটার দিয়ে রিপেয়ার করালেন, আপনার আলো হয়ে যাবে, আলো পেয়ে যাবেন, আপনার পাওয়ার হাউস লেগে যাবে, পোল বসে যাবে, আপনার বাল্ব জ্বলবে। আল্লাহ বলছেন কঠিন কিয়ামতের দিনে, যেদিন খুব ভয়াবহ দিন হবে, যেদিনটা প্রলয়ের দিন হবে, যেদিনটা হিসাবের দিন হবে, সেদিন তোমরা দেখতে পাবে যে এক শ্রেণীর লোকের ডান দিক এবং সামনে দিক নূরের আলোতে চকমক চকমক করছে। তার মানে ওই লোকটার বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, শুধু মুমিনের কথা বলেনি, মুমিনাদের কথাও বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর বুকে যারা মুমিন হবে আর মুমিনা হবে, নারী পুরুষ, তোমরা শোনো, তোমাদের সলাতের কারণে আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর কিয়ামতের মাঠে দেবেন, আলো দেবেন, যে আলোতে তোমার সামনের দিকটা জ্বলবে প্রখর ভাবে আর ডান দিকটা জ্বলবে। আর এটা হবে সেই দিনের জন্য বুশরাকুমুল ইয়াওম, ওই দিনের সুসংবাদ। এত বড় সুসংবাদ আর হতে পারে না। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আর তোমাদেরকে এই জন্যই নূরটা দেওয়া হলো, তোমার পথের পাথেও হচ্ছে নূর। সেই নূর দেখে দেখে তুমি তোমার ঘরে পৌঁছে যাবে, এমন একটা জান্নাতে পৌঁছাবে যার তলদেশে কুলকুল 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 করে নহর বইতে রয়েছে। আর সেই জায়গায় থাকবে তুমি কেমন ভাবে? চিরদিন সেখানে বাস করবে। খালিদিনা ফিহা আবাদা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হবে তোমার রবের তরফ থেকে সফল কামের প্রতীক চিহ্ন। মাঝে একটা কথা বলি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো উঠছে কেন? এত অভ্যাস খারাপ। দাঁড়ান, আমাকে দ্বিতীয় কথাটা বলতে দেন। প্রথম তো বলছি নূরটা, কালামুল্লাটায় যেতে দেন। অবশ্যই কিছু পাবেন, আমিও কিছু পাবো, কথা তো আমার লয়। আমি তো মুখস্থ বিদ্যা ঝাড়ছি, আমার মাথায় কি আছে, আমার কি মূল্য আছে? মূল্য তো আল্লাহর কালাম পাকের।
তো সেই নূরের আলোতে যাবে। তাহলে নূরটা কত দামি, ওই দেখে দেখে জান্নাতে যাবে। কিন্তু এখানে আবার নেগেটিভ কথাটাও আল্লাহ বলেছেন, যারা নূর পাবে না তাদের কথাটাও বলেছেন। তারা কি হালাত অবস্থায় পড়বে তখন, সেটা আল্লাহ বলছেন, ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ও আমার কলিজার টুকরা খালা, ভালো করে শোনেন। আমার রব বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওরাআকুম ফালতামিসু নূরা। আলোকে নিয়ে কত ঝামেলা চলবে, খালি দেখেন এটা কত জরুরি জিনিস যে কত ঝামেলা চলবে। কেমন একটা উদাহরণ দিই, গভীর রাত্রিতে 1:30টার সময় নেমেছি আপনি আর আমি ভালুকা রোডে কিংবা মিলনগড়ে, আর রাস্তা খুব খারাপ, খাল খোট্টা হয়ে আছে, ফের আবার কোনো জায়গায় খালে নেমে বাঁশের ঝোড় দিয়ে নদী পার হতে হবে, ব্রিজ নাই, আর ভয়ানক রাস্তা, জিন ভূতের ভয় তো আছেই আছে, সেই সাথে আরও রাস্তার খুব ভয়ানক, কোথাও উবুর হয়ে পড়বো আর মাথায় পাথর লাগবে না বুকে লাগবে আল্লাহ জানে। কিন্তু ঘটনা কি, আমি যখন ট্রেনের সামনে থেকে নামছি তো দেখে নিয়েছি আপনি ট্রেনের পেছনে নেমেছেন, তো 2টা প্যাসেঞ্জার হলো। আমি আসছি কোথা থেকে, আমি আসছি শিলিগুড়ি থেকে। আমি ভেবেছিলাম মাগরিবের সময় ট্রেন ঢুকবে, লাইনের গোলমালের কারণে রাত 1:30টায় ঢুকছে। আপনি আসছেন কোথা থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে। কেন, মায়ের অসুখ, ওষুধ আনতেই হবে। তা আপনি সন্ধ্যায় গেছেন তো লাইট নিয়ে গেছেন, লাইট দিয়ে ট্রেন থেকে নেমে ব্যাগটাকে কাঁধে পিঠে লাগিয়ে এমনি করে চেন টেনে লাইটটা বের করেছেন। আর যখনই আপনার লাইটটা দেখে নিয়েছি তো আমার কলিজাটা বড় হয়ে গেল। কে রে, জমশেদ নাকি রে? বলে হ্যাঁ ভাই। কোথায় গেছিলে তুমি? বলে আমি জালসা করতে গেছিলাম, আমি আসছি শিলিগুড়ি থেকে। তুমি কোথায় গেছিলে? আমি গেছিলাম মায়ের ওষুধ আনতে, হঠাৎ মায়ের অবস্থা খারাপ, রাতে যেতে হয়েছে। লাইট এনেছো না? বলে হ্যাঁ। তো চলো তোমার লাইটে চলে যাই। ভাষাটা দেখেন, চলো তোমার আলোতে চলে যাই, মানে তোমার পাথিওটাকে আমার পাথিও ভাগ করে নি, তোমার সাথে আমি শেয়ার হয়ে যাই। জমশেদ বলছে ঠিক আছে ভাই, আপনি আগে হাঁটেন আমি পেছনে হাঁটি। ও আমাকে আগে মেরে দিল আর পেছন থেকে বলছে সাবধানে হাঁটিও ভাই। আর ও কাশতে কাশতে এইদিকে আসছে, কেন রে শালা আমার ঘাড়ে কাশবে না কেউ? হ্যাঁ বেয়াদব মেয়ে। না ও বকতে চাইছে, মাইক পাঠা কমিটি, ওকে একটা পানি খাই। তো জমশেদ ভাই আমাকে নিল দিয়ে বলছে হাঁটো, একটু সাবধানে হাঁটবে, দেখো এখানটা পা পিছলেই না, এখানে পাথর আছে ভাই, ডান দিক করে নদীতে নামো, ওই দিকটাতে বালু আছে, এই ধারটাতে কাদা আছে, খাল আছে, পড়ে যেও না। ওকে ও আমাকে সাথে করে আমার বাড়ি পর্যন্ত, রাঙ্গাইপুর, আমার বাড়ির দরজায় বলে ঢুকলে তো? বলে হ্যাঁ। তাহলে আমি গেলাম ভাই। হ্যাঁ ভাই যাও, সালাম আলাইকুম, সকালে দেখা হবে। ঘটনাটা কিয়ামতের মাঠে ওইটা ঘটাতে চাবে। কে ঘটাবে? কে ঘটাবে? সূরা হাদীদ থেকে বলছি, এটা আমার বাবার গল্প করিনি। আমার আল্লাহ বলছেন, যখন কিয়ামতের মাঠে ঈমানদাররা উঠবে, যারা সালাত আদায় করেছে, তার মানে দুনিয়া থেকে যারা কুপন কেটে রেখে দিয়েছে, যারা আমাকে পাথিও বুঝিয়ে দিয়ে রেখেছে, তারা যখন কিয়ামতের মাঠে উঠবে, আমি আর রব সঙ্গে সঙ্গে তাদের নূরগুলো ফিটিং হয়ে যাবে। মিস্ত্রি আসতে 2 দিন লেট আছে এরকম বিষয় নয়, সকলের একই সেকেন্ডে, একই মিনিটে, একই সেকেন্ডের 10 ভাগের 1 ভাগও টাইম লাগবে না। আমার আল্লাহর হুকুমে
সকলের আলো জ্বলে যাবে। তখন আমার পাশে একজন বেঈমান, সে আমার পাশে বাড়ি, সে আমার নিজের কেউ, সে আমার আর কেউ, সে আপনার আর কেউ, সে নূর পায়নি, সে কিছুই খুঁজে পায়নি, কারণ সে জীবনে কোনোদিন সালাত আদায় করেনি। আর মরার পরের জীবনটাতে আমার নামে কিছু জমা করতে হবে এটা খালি ভাবেনি। সে কি করেছে? সে বিবেকের ঘরে তালা মেরে দিয়ে বিবেকহীন ঘরে হুর হুর করে দৌড়ে বেরিয়েছে। টাকা করেছে, বেটিকে দিয়েছে, টাকা করেছে, বেটাকে দিয়েছে, পতিকে দিয়েছে, পতিনকে দিয়েছে, নাতিকে দিয়েছে, নাতনিনকে দিয়েছে, খালি নিজের দিকটা ভাবেনি। ওইগুলোকে নিজের ভেবে ভেবে সে জিন্দেগি বরবাদ করেছে। ওই লোকটা তখন এসে বলবে, জমশেদে রে, তোর সঙ্গে আমি চলে যাই। এবার আল্লাহর ভাষাটা বলি, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, যারা পৃথিবীর মধ্যে মুনাফিক মুনাফিকা হবে, মুনাফিক পুরুষ মুনাফিকা নারী হবে, তারা কিয়ামতের দিনে এসে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা, যে লোকটা ঈমান পেয়েছে, যে নূর পেয়েছে, যে আপনার কিনা আলো পেয়েছে, তাকে গিয়ে বলবে, জুরনা নাকতাবিস মিন নূরিকুম, তোর আলোতে আমাকে নিয়ে নে, চল দুজনেতে চলে যায়, পুলসেরাটা পার হয়ে যায়, আর জান্নাতে গিয়ে আবার একসঙ্গে বসে বসে গল্প করব। তোকে যে আল্লাহ নূরটা দিয়েছে এটা অপরিযাপ্ত নূর, তোর জন্য কোনো অভাব নাই, আমার জন্য অভাব নাই, চল 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 একসঙ্গে যায়। তখন ওই লোকটাকে বলা হবে, যে লোকটা নূর পেয়েছে, যে ইমানদার, তাকে আল্লাহ বলবে, ওকে বল, কি বলতে বলবে, কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, হে হতভাগারে, আমার নূরে কেন তুই আসবি? যা যা ফিরে যা, যেখানে নূর বন্টন হচ্ছে যে কন্ট্রোলের ডিলারের কাছে, তার নাম আল্লাহ, তার সঙ্গে আমার যেমন সম্পর্ক, তার সঙ্গে তোর সেরকম সম্পর্ক, তার সঙ্গে আমার যেমন চলাফেরা, তোরও তেমন চলাফেরা, ওর কাছে গিয়ে নূর নিয়ে আসগা। ও নূর দেওয়ার লেগে বসে আছে, তুই কেন আমার কাছে আসছিস? এটা ও বলবে না, বলানো হবে। কিলা বলা হয়েছে, ওকে বলানো হবে। কে বলবে? কে বলবে? কে বলাবে? কে বলাবে? আল্লাহ বলাবে। খবরদার ওকে সঙ্গে নিবি না, আমার কাছে পাঠিয়ে দে। কত ধানে কত চাল হয়, আজকে ওকে আমি সাইজ করে ছেড়ে দিব। মাসে কটা দিন থাকে, আজকে ওকে আমি বুঝিয়ে ছেড়ে দিব, তুই ওকে নিয়ে যা। এবার ও পেছন ফিরে তাকাবে। এইটাকে আবার দুই দিয়ে ভাগ করেছেন মুফাসসিররা, এটা দুই দিয়ে ভাগ করেছেন, এটা দুই দিয়ে ভাগ করেছে। তুই ফিরে যা, নূর নিয়ে আয়, এই কথাটা দুই দিয়ে ভাগ করেছে। নাম্বার এক, তুই ফিরে যা মানে আল্লাহর কাছে যা, নূর নিয়ে আয়। নাম্বার দুই, তুই ফিরে যা মানে ওই দুনিয়াতে যা, যেখানে ওহিদপুর আছে, রাঙ্গাইপুর আছে, যেখানে আপনার কিনা বালাপাত্থার আছে, তালগাছি আছে, ওই জায়গায় তুই আবার ফিরে যা। ওখান তো আমলের জায়গা, আমল করগা, আমার মতো নূর পেয়ে যাবি। এবার ওই লোকটা মনে মনে ভাববে, আমাকে ফিরে যেতে বললে মানে কোন জায়গায় বললে? আল্লাহর কাছে। আল্লাহ তোমাকে দেবেন না। সে আমাকে কত ডেকেছে, আমি তার ডাকে সারা দিনই। সে প্রতিদিন 10 বার বলেছে, হাইয়া আলাস সালাহ, আয় আয় তোরা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় 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 আয়, সফল কাম হবি তো আয়, কবরে হবে, হাসরে হবে, ওই জায়গাতেই তো নূরটা ঢুকেছিল, আমি তার ডাকে যাইনি, সে আমার আজকে নূর দেবে না। বরং বিবেক বুঝে নিয়েছে। তারপরে যদি মনে করে তাহলে
সেই জায়গায় আবার আমল করে আসি, ওহিদপুরের মসজিদের আমলটা করে আসি, তাহলে নামাজ টামাজ পড়ে আসি, তার বিবেক বলবে হতভাগারে, ইসরাফিল সুর ফুঁকে দিয়েছে, বিশ্ব ভূমণ্ডল খহিলান হয়ে গেছে, আর ওহিদপুর রাঙ্গাইপুর তাল গাছে কিছুই নাই রে, হরিশ্চন্দ্রপুর বিলনগড় কিছুই নাই, সবগুলো মিসমার হয়ে গেছে। তোর বিবেকের কি চেতনা নাই? নাই তো নাই আল্লাহ আমার সঙ্গে নাই, নাই তো নাই দুনিয়া নাই। তখন ওর মনটা বলবে, ওরে মন এত ভাবতে যাস না, হৌদে জমশেদ বেশি দূর যায়নি, পুলসেরাতে হাঁটছে আলো নিয়ে, মার দৌড়, এমন দৌড় মারবি ওকে লেপটে গিয়ে ধরে নিবি, নিশ্চয়ই উই তোকে